এক গ্রামে থাকতো এক পেতনি। সে সারাদিন গ্রামে ঘুরে বেড়াতো। সে গ্রামে সবার বাড়িতে যেত এবং বাড়িতে গিয়ে সবাইকে ভয় দেখাতো। সে যখনই গ্রামবাসীদেরকে দেখতো তখনই সেই গ্রামবাসীদের কাছে গিয়ে সকল গ্রামবাসীদেরকে অনেক ভয় দেখাতো। গ্রামবাসীরা তাকে দেখে ভয়ে দৌড়াতে দৌড়াতে সবাই পালিয়ে চলে যেত। পেতনি খুব খুশি হতো। সে দেখলো এক বুড়িকে বসে থাকতে। সে ভাবলো যাই বুড়িকে ভয় দেখিয়ে আসি। সে বুড়ির কাছে গেল এবং সেখানে গিয়ে বুড়িকে ভয় দেখাতে লাগলো। বলল, হে হে বুড়ি, তোকে ধরবো এবার। বুড়ি উঠে দাঁড়ালো এবং ভয়ে দৌড়াতে দৌড়াতে দৌড় দিল। বুড়ি তো অনেক ভয় পেল। বুড়ি ভয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল। একদিন গ্রামে এক সাহসী যুবক এলো। গ্রামবাসীরা তাকে বলল, ওহে যুবক, এখানে ঘোরাফেরা করো না। এই গ্রামে পেতনি আছে। ও সবাইকে খুব ভয় দেখায়। বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালাও এখান থেকে। যুবকটি জবাবে বলল, আমি এসব পেতনি দেখে ভয় পাই না। পেতনি আসুক আমার সামনে, দেখিয়ে দেব আমি কে। এই বলে ছেলেটি সেখান থেকে চলে গেল। পেতনিটি ওই দিন রাতের বেলা বের হলো। সেই সাহসী যুবকও হাঁটতে হাঁটতে পেতনির কাছে চলে আসলো। পেতনি ভাবলো, একে একটু ভয় দেখায়। পেতনিটি ওই যুবককে ভয় দেখাতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। যুবকটি ভয় পেল না। পেতনিটি তখন যুবকটিকে বলে, গ্রামের সবাই আমাকে দেখে ভয় পায়, ভয়ে দৌড়ায়, কিন্তু তুমি তো অনেক সাহসী, তুমি আমাকে দেখে ভয় পেলে না কেন? যুবকটি বলল, আমি তোমাকে দেখে ভয় পেতে যাব কেন? তুমি ভয় দেখাচ্ছ, এর মান এই নয় যে তোমাকে দেখে আমি ভয় পাবো। আমি ভয় পাই না। পেতনিটি যুবকটির ভয় দেখাতে পারল না। তাই সে অবাক হয়ে গেল এবং বলল, জীবনে এই প্রথম আমি এমন সাহসী যুবক দেখলাম যে আমাকে দেখে ভয় পায় না। যুবকটি পেতনিটাকে বলল, তুমি মানুষদেরকে ভয় দেখানো বাদ দাও, মানুষদের সাথে মিলেমিশে থাকো। পেতনিটি বলল, আমি একদম একা, আমার কেউ নেই, তাই জন্য আমি সকল গ্রামবাসীদেরকে ভয় দেখাই। তবে এখন থেকে আমি আর গ্রামের কাউকেই ভয় দেখাবো না। সে সকল গ্রামবাসীদেরকে ডাকে এবং সকল গ্রামবাসীদের কাছে পেতনিটি মাপ চায়, বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাদেরকে জ্বালাবো না। এখন থেকে আমি তোমাদের সাথেই থাকবো এবং তোমাদের কাজে সাহায্য সহযোগিতা করব। তোমাদের বিপদে আমি এগিয়ে আসব। আমাকে তোমরা সবাই মাপ করে দাও। পেতনিটি সেই যুবকটির কাছেও মাপ চাইলো। সবাই পেতনিটাকে মাপ করে দিল। এখন থেকে গ্রামের সবাই একসাথে থাকবে। আর এভাবেই গল্পটি শেষ হলো এবং পেতনি এবং গ্রামবাসী সব একসাথে বাস করা শুরু করলো।